কাম করো কষ্ট করিয়া বাইর বেগ গুনা নিলাও করো ভালাই গেছা ZIslam ভালো আছো ও ভাই ZIslam জেলা আমার দায়িত্ব দিছিলা আমি মোটামুটি একবার হাতে রাখি যতক্ষণ পারছি ভাই আমি খুব খুশি হয়েছি আমি জেলা মন মতো চাইছিলাম আমার অকল তো আমার হলো হয়েছে ভাই যাও গাড়ি কেন কিতা ফুরান লইছুন না কিতা গাড়ি আমি গেছিলাম নয়া গাড়ি লোয়া তো বাদে ওখানেও গিয়া ও জিপ ওখান দেখে আমার পছন্দ লাগ গেছে কি কারণে লাগছে আসলে গাড়িখান দেখতে একটু ফুরান মনে হইলেও গাড়িটা বালা জাপানি গাড়ি আর টিল্লা বিল্লা বাবা যায় আমরা ছিলে তো টিল্লা উল্লা বেশি না নিজে সা পাইতে গেছে সবাই যাওয়া যাইব ও ভাই গাড়িটা কি তা কোনো সমস্যা করছে নি না সমস্যা বলতে দুইবার বন্ধ হয়েছে মানুষ ডাকিয়া ডাকিয়া ইনা ঠেলাইয়া জ করছে আচ্ছা যাই হোক ইটা নিয়ে একেবারে গ্যারেজ হারাইয়া জারাই লিলে ইটা ঠিক করবো না গাড়িখান আমারও ভালো লাগছে টিলা টেলা পাওয়া যাইব আর এগুলো একরকমের মনে করতে আর এন্টিক গাড়ি এগুলো দেখলেও যে চা আচ্ছা গুলজার ভাই খুব খুশি হয়েছি তোমার কাম কাজ দেখিয়া আমি জেলা তোমার আইনে আমার খান্দাত জায়গা দিছিলাম মোটামুটি আমার মন মতেও সপ্তাহ করছো তবে একটা ভুল করছো ভাই তুমি বিয়াখান করিলতে আসলা আমি তোমার অত কাজ হইলাম যে ভাই বিয়াখান করিলাম আমার তো আর মা বাপ দুই নাই খেউ নাই ও আমার তোর অবস্থা ভালো হয় তুমি খালার করো বাইরে আমি ডাকিয়া আমার খান্দাত পাইছি আর জেলা আনছিলাম ওলো যে আমার হতা মতো আছো আই বিয়াখান করিলে নানি বাবি রাতর সাইডটা গরম গরম ভাত খাইলাম নে বিরাট বড় একটা ভুল করছো গুলজার ভাই বাইরে তুই আমারে বারবারও কইছস বলে পয়সা বিয়াখান করিলাও আমি করছি না নানাবিধ কারণে আসলে সপ্তাহ বাদে আমারে যে তুই জায়গা দিছস আমি যে তোর খান্দাত আছি বা তোর আখে ডাকে যে এই দায়িত্বটা যে আমি পালন করতাম পারলাম আমার কাছে একটা বেশি বড় মনে হয়েছে আমি যদি কোনো কারণে বিয়া করে নিতাম আমার দায়িত্ব আরেকটা বাড়ি গেল না তখন দেখা গেল নাকি তা জানোস নি একটা দায়িত্বরে পালন করতে গিয়া আরেকটা দায়িত্বরে অবহেলা করা হইল না এর লাগি রে ভাই করছি না আর এখন সপ্তাহ বাদে তুই ভাই যে জায়গাত আইসত এইটা তুই তোর দেখিস তো ই তো দেখবো ভাই সাহেব যেহেতু দেশ আইসি ধুমধাম করিয়া আমার বাইর গিয়ে আমি গাইনি আচ্ছা ভাই সাহেব যে বাড়িতে রান্না বাড়া কিলা হচ্ছে রান্না বাড়ার ব্যাপারে তুই কোনো চিন্তা করিস না আমরা লাগাবাড়ির খালা একজন আছে ওই বেটিয়ে রান্ধিয়ে দে আমি কইছি আমার ভাই আর তুমি রান্না বাড়া একটু সুন্দর করিয়া করা লাগবো বাক্কা দিন বাদে আমার ভাই দেশও আর দেশের খানি লাগি তো আমার ভাই থাকবো এটা অসুবিধা হলো না আর খালারা তো রান্না নাও যেখান কইছি ওখান আমি নিজে পছন্দ করি আমার বাইর লাগি আমি আমার ভাবি আনি আচ্ছা ভাই আচ্ছা হুন ও যে কইছিস না তুই আমার মানে আমার লাগি তুই তোর পছন্দ করি আনবি গো ঠিক আছে তো আমি বড় ভাইয়া চাইলাম কিটা জানোস নি আমার আগে তোর বিয়েটা লাগাই দেখি কারণটা হইল গিয়া তুই পড়ালেখা শেষ করিয়া তোর একটা অবস্থান হয়ে গেছে আমি আমার জীবন ওরকম চালাইয়া দিতাম কি পারবো আর আমার এত বেশি জরুরি না বুঝছিস এটা ভাই মনে হয়েছে আমার লাগি চিন্তা করা লাগতো না আমার সময়ে কইয়া দিব আমি কোন সময় কিতা করতাম ও যেতেও হয়েছে আমি সময়ে সময়ে পদক্ষেপ নিছিলাম দেখিয়া আল্লাহ আমার অথহান করছে পাইছা তো বেজার হইও না ও বেগটা নিয়ে গরো রাখো আমি যাই গিরা আমার আইরাম এখান থেকে কেনে ও মাত্র আইয়া লামলে তুই ওখান কেনে তুই খোঁজ দিতে তুই আমি যাইরাম এখানে আমার ইনো যাওয়া লাগবে জরুরি আচ্ছা শুন জরুরি যাওয়া লাগবো ঠিক আছে তুই কিন্তু বুলি গেলে হইতো না তুই আগর ZIslam কিন্তু নাই ওখানকো তুই পড়ালেখা শেষ করিয়া যেবেলা তুই গাঁৱত আইসোস নানি বালাই মন্দ মিলাইয়া সকলের একটা চোখ তোর বাইরে থাকবো আর আমরা দেশের অবস্থাও বালা না খার চৌকে কোন ঠাডা ফালাইব রে শোনা বাইনু রবা 2 দিন বাদে বারোই মনে তুই রেস্ট লো আমি 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 তাকুনি তোর দিয়া ফেরেশানি করিও না আমি তো দেশটা কি বড় হইয়া গেছি আমি দেশের মানুষ সম্পর্কে আমার একটা বালা ধারণা আছে তুমি আমার কাছে লাগে আমি যদি ইনো যাই না তে আমার ফাপ হইব আমি যাইব রাইম বলছি কোনানো যাইতেবি খার বাড়িতে কি এমন ফাপ হইব না গেলে ওখান আমি বদর ভাই আমার বাড়ি থেকে আইলাম আর লোকে দেখা করিও আইলাম এ ZIslam আমি তোর লয়ে যাই মনে বে বুঝলাম না আল্লাহ অবস্থা খারাপ দেশর গাড়ি যে চালাইতায় কোনোবাই যে যাইতায় ই গতি নাই কোনোবাই দেখায় মারামারি খাটাখাটি কোনোবাই দেখায় দাম এলা দল হৌঘাটি অমুক গেছেন কিবা গিয়াতে অমুক আইছেন গতিত অমুক তো আবার 10 দিন তো অমুক তো আবার 3 মাস দেশটার মাঝে খালি দাম এলা রাহাজানি কোন মামলা একজন মারিতে একজন খাটিলা খোলজারুন ও খোলজারুন এগুলা ছানি লিয়াও জলদি করে এগুলা ছানি লিয়াও শরীরটা জারেন না কত জারতো দেখো স্যার বল গাড়িটা রাখিয়া গেলাম বাড়ির সামনে বিয়ামলের ফাইনতে গ্লাসের মাঝে ফিক না কিতা গালান ভালাইছে কিতা ভালাইছে সাদা সাদা লাগে
কিন্তু ফাঁকিও থাকার কথা নাই, বিটারও কথা না। কিতা আসতে কিন্তু আমার বুঝলাম না আমার সামনের গ্লাসটা। আচ্ছা রে, ইয়ার সঙ্গে তোমারে কইলাম এই বারিন্দার গাড়িটা রাখলে গোর থেকে উকাউকি করে দেখিও কেউ কিনা গাড়ির খান্দা তাই না বিয়ামলের পয়েন্ট বা বিয়ামলের পয়েন্টে গাড়ির গ্লাসের মাঝে ওই কিনা দিলাইছে। সামনের গ্লাস দিয়ে দাম কত টাকা লাগে একটা সামনের গ্লাস বদলাইতে, এগুলো বুঝো না। গাড়িটা সবসময় অন্য থাকে, আমার বেটার মায়ার গাড়ি। ও গাড়িটা আজকে আমার ফের সালার, তোমার সালার, সংসার সালার, হতা সালার। এই গাড়ি যদি ঠিকঠাক মতো দেখে আমরা না রাখি, গাড়িটা আমরা অভিশাপ দিব। আল্লাহ, গাড়ি তো দেখে রাখতাম কেন, ঠিক আছে, কিন্তু গাড়ি এখান তো বুঝছো না, নেও যে গাছতলা তুমি তো ফাঁকিয়ে সাকিয়ে কতটাই বিটি দেয় বাধা সাদা পরে, তুমি কি এখান দেখিয়ে রাখতাম। আচ্ছা তুমি যে স্ট্যান্ডও গাড়ি চালাও কিন্তু আশেপাশে কোনো গ্যারেজ উরেজ নাই, কত মানছিও তো দেখি গ্যারেজও গাড়ি রাখি দে, তুমি অন্য রাখি দাও না, কেন মাস শেষে একটা পয়সা দিলাই। মাঝে মাঝে তুমি এখন মাথোটা মাতো বোধ হয় আমরা কুটিপতি হয়ে গেছি। হ্যাঁ, গাড়ি গাছের তোলা টানিয়া রাখি কিতার লাগে, গ্যারেজ তো রাখলে মাস শেষে বাক্কা কিছু টেকা দেওয়া লাগে। এই টেকাগুন যদি আমার কাছে থাকে আমরাও তো চলতে পারবো, তুমি কেউ খেনে বুঝো না। ইয়া নাখামে গাড়ি রাখি হেরারে টেকা দেওয়ার কোনো মানেও হয় না। আমার বাড়ির খান্দা চিগুলো রাখতেও পারি আমি, সমস্যা কিতা তুমি খালি ওখানটা লক্ষ্য রাখো যে কোনো সময় বিয়ামলের হুয়া করি না ইয়ে গাড়ির মাঝে না বয়, তারা যেন গাড়ির গ্লাস উলাস না লাগ। আর ফাঁকিয়ে বিকলে তো গ্লাস নষ্ট হইতো না, ডিটারজেন্ট পাউডার যে বালা করে শিললে এটা বিচু উঠি লক্ষ্য রাখো, ধরে নাও ওগুলি এটাও করে দিই। আচ্ছা তুমিও করো, আমি যা তরকারি বই। আচ্ছা বয়া ওই যাবো তোমাদের কিতা না আঁকিলিছে লাগে কিতা দিয়ে কাম হইল বালা করে তরকারিটা আনি দিও, তাড়াতাড়ি করো বুঝছো নি। আমি আবার খাইয়া দিতাম হইব বুঝছো নি, গাদি কিন্তু টিপ টিপ পাইনি যে দামানা পড়ছে হলওয়াই দিয়েছে রাস্তাঘাট টিপু কিতা হইতা এবার শোনাও মানুষ আগে আইটা নাহলে নিজস্ব কিছু বাইক আছে, সিএনজি আছে, অটো আছে, অটো চালিয়ে মানুষ যায়, ফরার গাড়িগুলো তার মানুষ উঠে না। হ্যাঁ ZIslam ইয়াল্লা ইয়াল্লা বাই 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 ভাই রে, তোর জায়গা তো আমার ভাও নাই রে ভাই, তোর জায়গা তো আমার বুক। ও ভাই তুমি কোন দিন দেশ আইছো? ও আইসি কখন আইসি? ও মাত্র দেশ আইছো, ইটা দেখো ইটা কিতা, হ্যাঁ রাখো ইটা। তোমার এত কলম উঠছে ভাই, তোমার এক কলমের বাড়িয়ে আচ্ছা দেশ বদলিত। তুমি এখন রকমের মানুষ, তুমি ইটা গাড়ি ঠেনা উনা লইয়া তুমি গাড়ি বুঝলাই কিতা লাগে, এটা তোমার লগে যায়নি। হ্যাঁ কেনে পয়সা যাইতো না কেন? আমি ই গাড়ি ফুসলে আপনার সমস্যা কোনো না? না সমস্যা নাই, তারপরে তোমার লোক এটা যায় না রে ভাই। তুমি 1 লাখান মানুষ এখন, আমি 2.5 লাখান মানুষ। আর এই সিএনজি টিএনজি তো দিকে আমার খারবা, তোমার খারবা এটা নাই। তুমি ও আইও আমার লোকে দেওয়া আমার লাগে আইছো। বাড়িতে আর গরম হামাইছি না পয়সা। ইয়াল্লা রে ভাই, বড় ভালো লাগে, বড় খুশি লাগে। একবারে বদলে গেছো দেখা যায় তুমি। তো আয় আগর ZIslam ওখানে ZIslam চিনেও যায় না, খুব খুশি হয়েছিল ভাই। আও বাড়ি উকায় আও। হ্যাঁ বাইবে কি তাহলে? ও তো আছে না আবার উকায়। এরে ও কোইলজারুন দেখো না খেয়ে আইছে। ও কোইলজারুন দেখো স্যার জলদি করে বাড়ি যাও, দেখো না খেয়ে আইছে। দেখলে ভালো হয়েছে ব্যাপারে। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, তুমি কোন দিন দেশ আইলা? আগে আলেক দেও। ওয়ালাইকুম আসসালাম, তুমি কোন দিন দেশ আইলা? আমি ও মাত্র দেশ আইছি, আইয়া আর গরম হামাইছি না। ওই বাইশ আবার বাপি দেখি চকুর দেখা খান আমি দেখি আর সুজা আপনার বাড়ি। আপনি ভালো আছেন? আছি রে ভাই, আলহামদুলিল্লাহ। তোমার সাথে তোর ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আপনার আর দোয়ায় আল্লাহ আমার খুব ভালো রাখছে। ভাবি বেজার হইবা না, আমি তো বাড়ি থেকে ইয়ার গরম হামাইছি না, সুজা আইছি আপনারা বাড়ি। আমি এখন তো আপনারা লাগিয়ে আনছি, এখন পর্যন্ত লাকি চুকি যেটা খুলছি না, এখন খুলমু খোলা বাদে গিয়া আপনারা লাগি যেটা আনছি সবটাও লই আইমু। খালিয়াতে আইছি, এর লাগি কই গুছা গুছা করই না যান। ও কিতা মাতলাই তুমি? বেজার হইতাম কেন? হ্যাঁ, তোমারে যে অতদিন বাদে দেখছি ওখানে তো সব শুকুর, তুমি আমরা লাগে আবার কিতা আনতাই নানি? ওই তা তো অবশ্যই ZIslam এটা উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথার মাঝে রাখিস না রে ভাই। তুই যে আইসস তোর স্যালারি আমরা দেখছি লাখ লাখ শুক্রিয়া মৌলার দরবার। তারপরে কিতা অবস্থা, লেখাপড়া শেষ নি রে ভাই, আর কিতা যাইবি না একবারে নেট করে আইসস দেশ? ভাই সাহেব এটা এখনও ঠিক করছি না, আইসি দেশও কদিন থাকি দেশের হাবভাব বুঝি। আমি তো গেলাম লেখাপড়ার লাগি, আল্লাহ দিলে লেখাপড়া করছি, পার্ট টাইম কিছু জব করছি, লুকাইয়াও কিছু ওভার টাইম কাম করছি, মাশাল্লাহ বাক্কা টাকা পয়সাও রুজি করছি। আগে কদিন দেশও থাকি দেশের আব্বা বুঝি, এর বাদে সিদ্ধান্ত লই মনে দেশও থাকমনি না যাই। আল্লাহ ZIslam রে ভাই বলুই কাম করিস তারা দেশের আব্বার কিতাব বুঝে। এই দেশ যে সবচেয়ে বেশি আঙ্গুল লড়াইতে পারে, যে মানুষের ক্ষতি করতে পারে, এও উপরে দূরতে পারে, বুঝছস না? তাইলে দেশের মানে কোনো ভবিষ্যৎ নাই ভাই। বর্তমান দেশের অবস্থা আরো খারাপ। ও বিদেশের মাটিতে থাকো রে ভাই, বালা আসো বালা থাকো সবসময়, দেশের চিন্তা করা লাগতো না তোমার। ইয়াল্লাহ এখন কিতা সকল মাত অনুবাতিলি তাইনি বাইক তো অত দূর হইতে কি আইছে ঘর আও আত মুখ দো নাস্তা মানে খাও এ তাতে দিরস্তরে মাত দাই। ওই রে ভাই গড় দিয়ে করে দে ভাবি আমি আইছি, আমারে ঘর থেকে হরাইতে পারতাম না, আপাতত বাড়ি যাই, এখনো ঘর আমাইছি না। খালার ঘর বাই যে গুলজার তাই তো আমার বাড়ি উড়ি হলতা বানাইছে, সপ্তাহ দিকে রাখছো
তাই মনে হয় হারাই দিয়া লাগাবারি রান্দাইছো আচ্ছা আপাতত আমি যাই বাড়িতে গিয়ে আমার ওটা আটাই আপনারা লাগি যেটা আনছি ওটা বাকরি আল্লাহ, ঠিক আছে। খাইবো ভাবি রাত রান্দা আজকে খাইবো আমি রাত খাইবো আচ্ছা বাবা এখন আসতে আব্বো বই অত যাই দেন তাইলে বাচ্চার গোসলটা করিয়া আমি একজনা জিরা লইয়া সর্বত ফুটা খাইয়ে দিবে না ভাবি কইলাম নো আমি কুজিয়া খাইবো ইনো আমার দাওয়াত দিয়া পানি লাগতো না ভাই সাহেব তার আমি এখন যাই বাড়ি আচ্ছা রে দেখতে যাও রে ভাই আচ্ছা ভাবি আসসালামু আলাইকুম আইও আইবো নে ভাবি ভাবি আইতা আনমুনে সাবধানে থাকিস রে ভাই আচ্ছা ভাই সাহেব যাও আল্লাহ কোথা তার দাঁড়া লাগাইছে দেখ দিশা লাগাইছে ভালো তো আছে দেখা যায় হ্যাঁ একটা কথা আছে না আল্লাহ যদি কেউ উপরে তুলেন মন্দা যত টানে না কেন নিচে নামাইতে পারে আরো বেশি আছে জিনিস হবে মনও কিন্তু বালা ও যত তার মন আছে তো সুন্দর দিকে আল্লাহ তার একটা বালা দেখা দিচ্ছে এখানে ওটা তুমি ঠিক কইছো আচ্ছা যাই হোক আইসো ভালো হইছে বাচ্চা এটা খাইয়া বাদে গাড়ি লিয়ে দিবা কিনা আও আমি তো গাড়ি গরম কই আমার পেট ভরে গেছে জিনিস আমি দেখছি আর কিতাব আছে কফে আই কি বেটা বলছি দেখায় ভাই বালা নি ও গোদা কিতা অবস্থা ভালো আছো ইহা ভাই তোমার তুকাই গেলাম তোমার তানা বাড়ি গিয়া দেখি তুমিও নাই গুলজার ভাই নাই আমি গেছিলাম রে ভাই আমার এক দরকারে তো তোর তো অবস্থা ভালো দেখা যাবো ডিউটি বানাইছো স্বাস্থ্য তো খুব মাশাআল্লাহ তুই আছো তো ভালো ও ভাই বালা আছি ভাই বলে ভাই তুমি আসলাই না ভাই গাঁৱত কোনো উলি নাই কিচ্ছু নাই ভাই ওখান তুমি আইছো আবার গাঁও জিতে হয়ে গেছে ভাই অতদিন গাঁও আছিল মরা গাঁও ভাই গেছলাই নিও ভাই হিবা কোন ভাবি মা হ ভাই এই মাখাল আমারে কইতে তো হিবা 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 কিতা ইবাই ভাই এখন বুঝলাই না ভাই তোমার বেদানার লগে দেখা করছিলাইনি ও না রে ভাই বেদানার লগে দেখা হইছে না সেও লগেও দেখা হইছে না বেদানার লগে দেখা করবো কাম করিস তুই যদি লাগাল ফাস তে কইস আমি তাই লগে দেখা করবো তাই বিবাহ ফুললে হইতাছে ওর ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাই তোমার বাড়িতে গিয়া পাইলাম না আমি তোর মনে কই ভাই দি গেছলাই কি তাই গুলজার পাই না তুই গেলাই কই ভাই তুমি গেছলাই কই না আমিও গেছিলাম আমার বদর ভাইসর বাড়ি গিয়েও তার সিএনজি এখন ফুসি আইলাম তাই এক কাম করিস তুই আইস বাড়িতে একবার বাদে আড্ডা দিব নে আবেদনার ফাইলে কইস আমি দেখা করবো বুঝছো তুই যাই রে ভাই আচ্ছা ভাই আমার মাথার তো কিচ্ছু লোন না পেয়ে ও তো টেকা বানাইলা বিদেশ গিয়া ও তো সাই শিক্ষিত বেটা আর বদরের সিএনজি মুসাত গেছো ও ড্রাইভারের সিএনজি মুসুন চাই আমার তো মাথায় কিছু লোন না মনে হয় বদর বাইরে গেছে কোনো দৌড়াতুরা সুন্দর করিয়া মারো ও ও ও ও ভাই ও মারো ওটা মামু সুন্দর করে পরিষ্কার করো বাক্কা দিন থাকি জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে ZIslamও যেগুলা দেশও আইছে মাতিয়া দেখুন অন্য কোনটা করা যায়নি মামা ইদায়াত কিতা বানাইতা পরিষ্কার করাইয়া যে কিতা প্ল্যান করা আমার রে বাবা ব্যক্তিগত কোনো প্ল্যানিং নাই যেহেতু মালিক স্বয়ং নিজে দেশও আছে হে তার দেখে চিন্তা ভাবনা করবো না কিতা করতে পারে বুঝছো নি কিতা হয়েছে জায়গা ভালো তো লাভ নাই যে সেটা লাগাইলেও তো বা খাওয়া যাইছে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা বা কথা ভালো আছো ও ভাই সাহেব ভালো আছি কিতাব আছে দেখা হয়েছে নি ZIslamর লগে দেখা তো হয়েছে ভাই সাহেব বললে দেখা হইয়া তো ভাই সাহেব আমার মাথা ঠিক নাই ভাই সাহেব কেন বা মাথা ঠিক না হওয়ার মতো কিটা এমন ঘটনা ঘটলো তোমার মাথা ঠিক নাই ও ভাই সাহেব ZIslam ভাই সাহেব আর আপনি ওই দিনে সিএনজি চালায় বদর মুন্সি এর কিছু কোনো দূরাতুরাত না কিতা না রে ভাই ইলান কোনটা নাই আর একটা দূর ইলা মাত্রা এখানে আর আমরা বদরমুন্সির কাছে দৌড়া তো থাকতাম কেন বা ভাই আমি একটা জিনিস বুঝলাম না ZIslam ভাই সাহেব ওইসন গিয়া শিক্ষিত মানুষ এর মাঝে বিদেশেও তাই লেখাপড়া করছেন কত টাকা পয়সা মালিক ওই আইসেন তাই দেশও তাই গিয়ারি বদর মুন্সির বাড়িতে বলে বদর মুন্সির সিএনজি মুসইন এই সিএনজি আলার সিএনজি কিতা লাগি তাই মুস্তা আর ও জিনিসটা আমার মাথায় লোন না ভাই ধর্মি এটা কিটা বলতে বল মাতি রে তুমি 1.5 টাকার সিএনজি আর সিএনজি কি আমার ভাই এখানে মুস্তো এটা কিটা বলতে বল মাত্রায় তুমি কইতে কি উঞ্চইতা মাত ভাই সাহেব আমার লগে আপনি রাগারাগি করার রাখানে আমার লগে রাগারাগির করার তুই কেন কিচ্ছু নাই আমি শুনছি বিদায় কইছি আমি ও রাস্তা মুখে আইলাম এর মাঝে দেখো হইছে আমার ZIslam ভাইয়ের লোকে তাই আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমারে গিয়া পাইলাম না বাড়িত তুমি কই আসলা তাই কই নো ড্রাইভারের বাড়ি আসলা ড্রাইভারের বাড়িত গিয়া বলে তাই সিএনজি মুসাত লাগি গেছে তো একটা আমি কিতা না শুনলে আপনারা ইয়া কইনি আপনি আমার লগে রাগারাগি দেখাই দিয়া আমারও তো মাথা ঠিক নাই এটা শুন না আচ্ছা যাবো যার বুঝছি দেখোই বোনের ভাই বাদে যা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ রাই না কারবার 1.5 টাকার সিএনজি ড্রাইভারে আমার বাইরে কবজা করে দিত স্যার বিষয়টা তো বোঝা লাগবো ও বেটা টেনাই মামু ইয়াও ইয়াও বাইরে লাগেনে পরিচয় করো মিয়া এ বদর মুন্সি
সিএনজি ড্রাইভার, এই ড্রাইভার করে দিবে ভাড়া বদল মানুষ কই ড্রাইভার কু তাই তো গরম না এখানে কি তৈছে ও তো ঘটনা তাহলে ও ভাই ঘটে গেছে নাই নি আচ্ছা আমার একটা বিষয় একটু তা পরিষ্কার করিয়া পৌঁছাই আমার ভাই ZIslam রে তুমি টাইম জামাইব মিলিয়া কোন মোল্লার কাছ থেকে কি ধরনের তাবিজ করছো খালা দোলা লীল একবার তো আমার কইবাইনি এর কারণ হইল গিয়া আমার ভাই ZIslam বিদেশ পড়ালেখা শেষ করিয়া দেশও আইছে দেশও আইয়া তার গরু না হামাইয়া তোমরা বাড়ি বাই দিয়ে আইছে এটা কি ধরনের তাবিজ করবো যে একটু তা ক্লিয়ার করো চাই ভাই সাহেব আপনি এটা কোন ধরনের মাত্রা আমরা এখানে তাবিজ কবজ করতাম আর আপনার ভাই বাড়িতে না গিয়া ইনোখানে আইলা এখানে তো আপনি তান্ডে জিকাইতা আমারে জিকাইতা কেন ওরে বাবা রে বাবা অত জীবন শুনিয়া আইলাম সুরর মার বড় গলা আর আইস দেখলাম 1.5 টাকার সিএনজি ড্রাইভারের বড় ফাটা গলা ওগো বোন বাংলা হিসাব সব সেটা শুনিয়া রাখি দো আমার বাইরে যদি কিছু না করা হইতো তে আমার বাইরে আমার দৌড়াদৌড়ি করলো না অনে আমি শিওর আছি কিছু একটা খরচ হয়েছে আমি তদন্ত করে বার করিলাম কোন মোল্লার কাছ থেকে তুমি তাই জামাইব মিললে কি তা করছো এই হিসাব আমার খানো আইব কারণ আমি ফাঁস আঙ্গুলে ভাত খাই বুঝছো না কিতা কইছে আমার রাজনীতি কানি যাইও না ওখানে উনিয়া রাখো যেখান মূল কথা যেখান আমার ভাই যাতে তোমার বাড়ির আর নাই ওখানে তুমি তোমার জামাইটা পরিষ্কার করিয়া বুঝাইয়া দিবা তা কত বড় সাহস আমার বাইরে সিএনজি পরিষ্কার করাইয়া লোয়ার দেখো কা আপনার মনে কোনো কারণে ভুল ওর আপনি আমার লোকে যে ধরনের কথা মাত্রা জানে এটা মোটেও ঠিক না আপনি গিয়ে আপনার বাইরে জিকাইতা তাইন খেনে আমরা বাড়ি তাইন খেনে আমার জামাই সিএনজি মুছই আপনি আমরা বাড়িতে এলা চিল্লাচিল্লি করা এটা কোন ধরনের ব্যবহার ওগো আটকে যাও ব্যবহার আমার এখানে চাইও না ব্যবহারের প্রশিক্ষণ আমি দেই এই যাত্রাবর মাঝে বড় বড় বিচারি বর্গার যে বাজারে আসছো দানা দানা বিচারি হল আমার কাছ থেকে ব্যবহার কি আছে পয়েন্ট কি আছে আর রাজনীতির মাথা আমার লোকে মাথা যাইও না তুমি হইলে তোমারই নয় আমি উচ্চ বাক্য ব্যবহার করা কি ধরনের মাছ কথা তুমি সহ্য করে 1.5 টাকার ড্রাইভারের বউ অত জ্ঞানী মাছ তোমার মুখে হাঁটে না আর এই যে একটা ফেলেন প্রোগ্রাম করে আমি আমার বুঝলাম বিল্ডিং তুলতে নাইনি বেতনের করে ফলাইয়া বিল্ডিং আমার বাইরে তাবিজ খবর সরিয়ে তা খাইতো না আর ড্রাইভারের বউ তো লিপস্টিক গাল ফলিস কিটা হ্যাঁ অবস্থা কত জরুরি তলব ই মুখি বাই গাইলা কেন রাগ করে রাখি তাহলে তোমালোকেও কিতা আমি আসি মুখে মারতাম না কিতা হ্যাঁ তোমার দেখি তো কোনো খবর নাই হ্যাঁ আজকে কয়দিন আছে তুমি দেশে আইছো একদিন গিয়ে আমার লগে দেখা হলা আর কোনো তোমার খোঁজ খবর নাই তোমার ফোনে পাই না না দেখা সাক্ষাৎ করো হ্যাঁ বিষয় কিতা মতলবটা কিতা ইনো বিষয় আর মতলবর কিতা কতটা দিন বাদে আমি দেশও আইছি এর বাদে সকলের লগে আমার দেখা সাক্ষাৎ হইছে সবর লগে দেখা সাক্ষাৎ করাম গসব করলাম তো বিষয় নাই আর তোমার লোকে কোনো দেখা করার তো দরকার জরুরত আমি দেখলাম না 2 দিন বাদে তো আমরা বিয়া শাদী করবো করা বাদে তো আর রাত দিন একলগে থাকলাম তো তিনও তো রাগ দেখাইবার কিতা আছে রাগ করতাম না নি আমি সারা আপনজন তো তোমার দুই নেতার থাকার কথা না অথচ আমি আপনজন থইয়া তুমি দিন রাত 24 ঘন্টা বদর মঞ্চির বাড়ি গিয়া তুমি ফরি থাকো বুঝলাম না বেদানা তুমি কিতা মাত্রায় কিতা কইতাই চাইরা আমি ওখানেও খাইতাম ছিলাম তুমি 1.5 টাকা সিনজেটাই বড় বাড়ি যায় একমাত্র তার বউরে দেখার লাগি আরে বেদানা মুখ সামলাইয়া মাতো মুখ লাগাম দো কিতা তুমি আবুল তাবুল মাত্রায় একবারে মুখ সিলাই করিলি মুখ কইলাম কিতা কিতা হইলাই তুমি আমার মুখ সিলাই হইলি বাই ও সিনজেটাই বড় ভুল মাতলাম করি তুমি আমার লগে চোখ রাঙাইয়া মাত্রায় আমি বুঝিলিছি আমি যেটা বুঝা সবটা বুঝিলাইছি তুমি তাকো সিনজেটাই বড় বউরে লইয়া আমার আর তোমার দরকার নাই এই রে বেদানা এরে আমার কথা শুনিয়া যাও আনা খাবে তুমি আমারে ভুল বুঝরা ই দেশের মানুষের কিতা একটা সমস্যা আমি বুঝলাম না খালি ফুয়ার ফুরিন্তর সম্পর্ক তারা বড় করিয়া দেখে একটা মানুষের আরেকটা মানুষের লগে বালা সম্পর্ক হইতে পারে না পারিবারিক সম্পর্ক হইতে পারে না এটা কিতা আলোচ লাগছে দেশ ধর যেসা যেসা তা মনে করো কি একটা অবস্থা টাউনও গাড়ি নিয়ে হামানেও যায় না খালি যা আমার যাম হ্যাঁ বন্দর জিন্দাবাদ আর ইত্যাদি যাও যায় না মির্জা জাকালের অবস্থা তো আরো খারাপ লামাবাজারের অবস্থা আরো খারাপ ও কইলজারুন ধরো গাড়ি চাবিটা তো তোমার লগে আমার তোরা মাত আছে কিতা মাথা মারলো তখন আমার একটা বাদ তোমার পেটুকে জানতো না হারাতে গাড়ি চালিয়ে গেছে এখন মাত কথা এটা পরে মাত পাবে তোমার করতে পারেন চল বাস থাকে এটা পরে মাত পাবে এখন বাচ্চা একটা লোক ভাত খাইবে পরে আগে আমার মাথু না লাগবো তুমি ZIslamরে নিষেধ দিবে আমরা বাড়ি তারা আইতো না মানে ই কিনা তুমি মাত্র যে ডিসেম্বর খেতে নিষেধ দিতাম আমরা বাড়ি আইতো না খেনে ZIslam খেনে আইতো ZIslam তোমার কিতা লাগে তোমার রক্তর বাই লাগে তোমার মারফেটর বাই লাগে কিতা রক্তর কোনো সম্পর্ক আছে তার লগে কইলজারু
সবের লোকের রক্ত সম্পর্ক হওয়া লাগে না, বুঝছো? কিছু কিছু সম্পর্ক আছে রক্ত সম্পর্কে শুধু জানি। আমি তা কোনটা বুঝি না। আমি না করছি ZIslam মিনো আর আইতো না, ZIslam আইতো না, শেষ। খেনে তুমি আখতা দিলে ZIslamর কথা না করতে, আমার বাড়িতে খেনে আইতো না। আমারও তো মায়ের মানুষ, সে আমারও তো মায়া করে সম্মান করে, তোমার মায়া করে সম্মান করে, তারে আমি কোন মুখে নিষেধ দিতাম আমার বাড়িতে আইতো না? যে সাল্লাহ খানক নিষেধ দিবেন, ও তো মায়া করে দেখে লাভ নাই, মানুষও তো মায়া করে লাভ নাই। ZIslamরও যে খালার করো ভাই গুলজার, ও বেটা আইছি আইয়া যে ধরনের উল্টা পাল্টা আমার মাত মাতিয়া গেছে। হয় আমরা বললে তাবিজ তুনা করছি, এর লাগি বলে ZIslam আমার বাড়িতে আমরা বলে স্বপ্ন দেখলাম আমরা বেটানো ঘর ভাঙ্গিয়া বিল্ডিং বানাইতাম, আরো কতটা মাতিয়া গেছে। আমার জায়গা যদি অন্য কেউ থাকতো তো বিষ খাইয়া বললো না। ZIslamর প্রতি আমার কোনো খুব নাই, কিন্তু ZIslam যদি এই বাড়িতে মানুষে নানানটা মাতবো, এখান তো হাসা কোথাও। ZIslam কই আর আমরা কই, আমরা লোকে কিন্তু ZIslamর যায়নি। আমরা যদি ZIslam কোনটা দেও না, গাঁর মানুষে মনে করবো আমরা দে, আমরার কোনো স্বার্থ আছে, এর লাগে তো আমরা আপনার বাড়িতে আর যা। তোমার আমি বালা মতো কইরাম, তুমি তারা যে সাল্লাহ না করি, ZIslam যদি এই বাড়িতে তারা দেখলেও আমার এখন দুঃখ লাগবো। ইটা কথাবার্তা কিটা ZIslamের খারাপ কোনো ভাই গুলজারে নিজের মুখে হইয়া গেছে। হয় বেটা যে মাত্র দিয়া গেছে, যে ধরনের ব্যবহার আমার লোকে করিয়া গেছে, আমি তো কইরাম আমার জায়গা যদি আর কেউ থাকতো তো বিষ খাইয়া বললো নে। আচ্ছা ঠিক আছে, এটা কথাবার্তা ZIslamের জীবনও হইতো না। দরকার লাগি তার গলাত ফাঁস দিলেই, তার খালার ঘর ভাই হইলিছে তো, তারে তো আর দোষ দিতে পারতায় না। তারা দোষ দিতেই পারতায় না। তুমি যে সাল্লাহ খান তারা যে সাল্লাহ খান বুঝাই বাজাই না করবি আমরা বাড়ি তারা আইতো না। আজকে ZIslamর ভাইয়া কইছে 2 দিন বাদে গাঁর মানুষে কইব, তুমি গাঁর মানুষের মুখে তো লিতে পারবাইনি। ZIslamের ভাই বেচারা ইলাকাম ব্যবহার তোমার লোক খেনে করলো, কিতালেই করলো, আমি তো বুঝলাম না। জানিও নি বেচারার কোনো ক্ষতি তো আমি করছি না, তার বাইরেও তো কোনো ক্ষতি করলাম না। মায়ার টানে তার ভাই আমরা বাড়িতে আয় যায়, এই এলাকা তোমরা নিশ্চিন্ত যাইতে পারে। আমি তো জানি না, অতীতে যেত হইছে অতীতিটা বাদ, এখন বর্তমান লইয়া আমরা থাকি। আমি তোমার জেলা খান কইছি তুমি নিষেধ দিও, আমি তোমার আর কোনো মাত উঠতাম না। কলজারু ZIslam একবার তা কিটা হইছে তুমি আসলে কিতা লাগাইছো? মানে মানে কিতা মানেটা লেগে পরিষ্কার, এই বাড়ির মালিক তুমি, বিদেশ গিয়া পড়ালেখা করিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছো, এই সব দিক থেকে তোমার স্থান অনেক উপরে। কিন্তু আমরা যে একটা পারিবারিক গোষ্ঠীর, আমরা যে একটা মান সম্মানের যে একটা ব্যাপার স্যাপার, এই বিষয়টা কিন্তু আমার থেকে তুমি বড় হইতে পারছো না। ভাই সাহেব আছে কিতা কইতা চাই আমি বুঝলাম না, বালা করে আমারে পরিষ্কার করি। তুমি এই যে বাটে মানুষের সিএনজি পরিষ্কার করাত লাগছো, তোমারে তো আমি পরিষ্কার করি হওয়ার কোনটা নাই, তুমি নিজেও তো পরিষ্কার করবি। তুমি আমার একটা জিনিস খাও চাই, তুমিও যে 1.5 টাকার সিএনজি ড্রাইভার বদর, তার গাড়ি গিয়ে যে তুমি পরিষ্কার করো, তোমার ডিউটি কিতা গাড়ি পরিষ্কার করা? এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে কিতা আরেক বেটার গাড়ি পরিষ্কার করার লাগি? ভাই সাহেব আমি বুঝতাম পারছি আপনি কিতা কইতা চাই না। আমি জানতাম যে কোনো জায়গাত দুলাবালি ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করা অটো নিয়ম, কিন্তু ই দেশও আইয়া মানুষের যে অবস্থা দেখরা, ই দুলাবালির লগে নানি মানুষের মস্তিষ্কটাও পরিষ্কার করা দরকার। মানুষের মস্তিষ্কর যে অবস্থা হয়েছে দেখলাম। এটাও না, তুমি বিদেশ গিয়া পড়ালেখা করিয়া উচ্চ শিক্ষা শিক্ষিত হইছো, আমরা এই দেশের কালচার সম্পর্কে তোমার হিলা উচ্চ শিক্ষা নাই। এর লাগে আমি কইরাম এই 1.5 টাকার বইনতে লোকে চলাফেরা বাদ দাও, যদি চলাফেরা করো এই 1.5 টাকার বইনতে লোকে মানুষ তোমার ওরকম পাবো, ওরকম মনে করবো। ও আমি তোমার নিষেধ দিলাম, ও 1.5 টাকা টাইপের লোকে চলাফেরা আর করিও না। ভাই সাহেব আপনার মাথা কথা শেষ নেই। ও ওখানেও শেষ, চলাফেরা করতে পারতো না, ওখানে মাথা রাখিও। ZIslam আমি যা করলাম তোমার ভালো লাগি করলাম, তুমি আমার বলে বুঝিও না। তুমি বিদেশ রাখছো, পড়ালেখা করছো, এই বিদেশ পলিটিক্স সম্পর্কে ধারণা তোমার হোক, এর লাগে মানুষের কথায় চলা লাগবো। গাঁওদেশের মানুষের যারা সহজ সরল মনে করে, আসলে বিষয়টা তো সহজ সরল নয়। মনে মনে হইতাই ভালো ভাই, মনে মনে মাত মাত্রাম যা মাত্রাম তোমার ভালো লাগি, আমরা বংশর ভালো লাগি। ওই আপা এই 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 আউকা ভালো কই নি যাবা আমার লোকে আউকা, বাবা, তুমি কই নি যাবা এটা নিয়া? আউকা আমার লোকে আউকা। আচ্ছা আচ্ছা লো এই তুমি আমার কোন আনলা খার বাড়ি দিকটা? ও কই বেদানা, ও বেদানা, বেদানা ও ভাইয়া ইকে বা আও আমার লোকে আও। কই যেতাম? বাবা আমার লোকে কই আনতে? আন্দো কেন মন
কান্দিতে কান্দিতে যাইব তোমারি জীবন রে কান্দকে সাবি দি ভালো যাইব কইলজারুন ও কইলজারুন সাবিটা লইয়াও সাইন ভালো যাইলাম গরুর মাঝে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে বার হই ধরো বলে চাবিটা রাখি আসলাম মনেও কইরা দিলা না চাবি একটা আমি খেয়াল হয়েছে না টেবিলের উপরে রয়ে গেছে আও আও ভাই সাহেব ও সিএনজি লাগে না তুমি আমার ইজ্জত হর রায় তোমার ইজ্জত গেছে কি দাদা না ও সিএনজি লাগে তো ও সিএনজির কারণে তুমি আমার সাইরিয়া যাইতে চাইরা ভাই কি তো হইছে ভাই ভাই সাহেব আপনি বাতবা না ভাই সাহেব যে আপনার দুঃসময়ে আপনার খান্দার থাকে আপনার সুসময়ে যদি আপনি তার খান্দার থাকেন না তাইলে আপনি কিওর মানুষ মানে হুনকা ভাই সাহেব বুঝালো খেয়াল রাখিও আমি গেলাম কি গেল্লা গেল্লা ও ভাই গেল্লা রে ভাই কি গাড়ি গ্লাস তুমি খুচরা এখানে ইগু না কোনো কার না কোনো নোহা না কোনো দামি গাড়ি সিএনজি একটা এই সিএনজির গ্লাস তুমি খুচরা এখানে ভাই ভাই এমনি সময় কাটেন না ভালো লাগে না ও কই গাড়ি গ্লাস খান মই লই গেছে পুষিয়া তো ও আমিও গরিব মানুষের ভাই আমার সিএনজি কেউ মুছিয়ে দিলে তো আমি তারা টেকা পয়সা দিতে পারতাম না তারপরে তুমি কষ্ট মষ্ট করছো ভাই আমি টেকার লাগে বুঝছি না না সমস্যা নেই ভালো লাগে কষ্টটা ব্লাক করছো তুমি বুঝছি তুমি বড় মুখে কষ্টটা হয়ে দিছো গ্লাস খুঁজতে কিছু টাকা তো পাইবে ও না ভাই তোমার 20 টাকা দিলাম 20 টাকা ও ভাই এক কাম করুন না কেন আমি ফোরতে দিন নানি আপনার গাড়ি ইয়া ফুচা দিব নে আপনি 20 টাকা খাম না আমারে 10 টাকা করে দিবা আর নগদ টাকা দেওয়া লাগতো না এখানেও দোলা করিয়া নানি মাস 1.5 মাস পরে আমার কয়েকখান বই লইয়া দিলেইবা আমি ফোরতাম ভাই আমার বইর দরকার আমি খালি ফোরতাম চাই আমার আর কোনটা ভালো লাগে না মাই বর্তমান জামানাত মানুষের টেকা দেখলে আগ করে কিলাখান নিয়ে টেকাটা গিলে লিত আর তুমি করে নগদ টেকা লাগতো না তুমি ফোরতায় তোমার বই দরকার ও ভাই তুমি মূলত কিতা করো বর্তমানে ভাই সাহেব আমি একবারে বেকার কোনটা করি না আমার মা বাপ কেউ নাই তবে আমি লেখাপড়া করছি ভাই সাহেব আমার মেট্রিকের রেজাল্ট ভালো ইন্টারেরও রেজাল্ট ভালো জানুনি ভাই সাহেব আমি বিদেশের স্কলারশিপ পাইছি কিন্তু ও টেকার অভাবে আমি যাইতাম পারলাম না আমারে এক কাম করুন জান আপনি আমারে মাস 1.5 মাস বাদে দোলা করিয়া আমারে বই কিনা দিবা আমার নগদ টেকা লাগতো না ভাই সাহেব না ভাই টেকা আচ্ছা ঠিক আছে রাখলাম ওখানে ও ভাই স্কলারশিপ কিতা এগুলো ভাই সাহেব মনে করো আমরা দেশের যে যারা বালা স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট আছে বালা রেজাল্ট করে বিদেশের কলেজ ভার্সিটিতে তারারে সুযোগ দেয় এখনো লেখাপড়া করা ও মাই এগুলো তো বেশিরভাগ সুযোগ পাওয়া ভাই হ্যাঁ বাংলাদেশেরও বালা ভার্সিটি বা কলেজও হলে চান্স পায় না কিন্তু যারা মেধা বালা যারা প্রতিভাবান এরা কিন্তু চান্স পায় বুঝছি বিদেশের মাঠে তুমি চান্স পাই দিচ্ছ গরিব মানুষ ওখানে যাইতে পারে না কোনো লাগানো তবে রে ভাই তোমার লেখার পড়ার প্রতি যে টান দেখলাম হ্যাঁ সমস্যা এটা হবে তুমি দেখা যায় টাকা পয়সার গুরুত্ব না দিয়া তুমি বই পুস্তকের গুরুত্ব দিলা তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল রে ভাই এক কাম করো অবহেলা করিও না যে সাল লাখান একটা ব্যবস্থা করে তুমি যাও গিয়ে দেশে গিয়ে লেখাপড়া তুমি করো এই দেশে গিয়ে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে পারো বাংলাদেশে তুমি প্রচুর দাম পাইবে ওটা ভাই তোমার আত্মীয় স্বজন যারাও আছে 5 মিনিট করে সালাম দিয়ে 2 লাখ টাকা জোগাড় করো তুমি পয়সা দুফরার জ্বর আছে আমার কোনো জ্বর নাই আমার মা বাপ আত্মীয় স্বজন কেউ নাই এক খালার গরো বাই আছে তারও অবস্থা বেশ ভালো না ও আশা ছাড়িচ্ছি পয়সা না রে ভাই এগুলো ভবিষ্যৎটা মাটি করা আসলে আমার তো তুমি চিন্তার মাঝে ভালো লাগছে হ্যাঁ বিদেশের মাটিতে গিয়ে লেখাপড়া করবা দেশের মাটিতে কেউ যদি মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে পারে মানুষ কী দাম পায় বিদেশের মাটিতে গিয়ে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত তুমি তো কোটি দিতে পারে ভাই হ্যাঁ এক গরিব মানুষ আমি এক কাম করি না ভাই তুমি যেগুলো আমার এই দুঃখটা শুনাইছো আর তোমার লেখাপড়ার প্রতি আমি যে টানটা দেখলাম আমি তোমার টেকা দিলাই তুমি যাইতে পারবাই না আপনি ও আপনি আমার টেকা দিবানি পয়সা আমি বিষয়টা হয়েছি গিয়ে ও গাড়িটা আমার মালিক বাক্কা দিন ধরে গাড়িটা চালাইলা গাড়ির লোক আমার একটা মায়া হয়ে গেছে ও কদিন ধরে মালিককে খালি উতান করলো তাই উঠিয়া কইরা তাই বলে প্রচুর টেকা দরকার তাই হলতা সারাই লিবা গাড়ি জায়গা সম্পদ যাও আছে তাই সবটা বেশি লিবা তো আমি কইলাম পাইছা আমি গরিব মানুষ গাড়িটা আমার দেওয়া যাইব তাই উঠিয়া করে গাড়ির দাম তো 3 লাখ তে কাম করিলা তুই অতদিন ধরে আমার গাড়ি চালাই দে তুই যে 4 লাখ কষ্ট মষ্ট করে 1.5 লাখ টাকা আমার আনিয়া দিলা আমি তোর গাড়ি দিলাই কিন্তু পরে অস্তে তুই শুরু করবেন
তোমার বাবিরে দইরা মানে আমার বউ আমার হোর বাড়ির দইরা আমার বন্ধু বান্ধবীর দইরা পরে আমি যে অতদিন ধরে গাড়ি চালাইছি ও কথা মিলে আমি 1.5 লাখ টাকা জোগাড় করে লিখছি দেবেন ওখন না হয় আমি গাড়ি লইলাম না পরে আমি গাড়ি লইলাম আমার টেকা যদি একজন মানুষ গরিব মানুষ যদি লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারে ই গর্বে তো আমি হারা দিন গর্বিত তো আমার বেটা ভাই এই কাম করিলাম ভাই তোমার টেকা গুণ দিলাই তুমি যাও কি বিদেশ গেলে লেখাপড়া করে রে ভাই ভালো হইব সারা জীবনটি নিতাম ভাই সাহেব আপনি যদি আমার এই উপকার করেন আমার স্বপ্ন পুরা করার লগে লগে আমি আপনার স্বপ্ন পুরা করবো আপনার স্বপ্ন পুরা করবো আমার স্বপ্ন খালি ওখানে করে ভাই তুমি আমার দেশের ভুয়া আমার দেশের অহংকার তুমি তোমার যে বাটে আমি বই পুস্তকের প্রতি আর লেখাপড়ার প্রতি টান দেখছি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তুমি আমার লোকে আর কোন মাত পাইতো না না আমি তোমার টাকা দিই ভাই সাহেব বেদানা হইল মূল ঘটনা আমার দুঃসময়ে যদি আইস তুমি তাই জানে টাকার সিএনজি ড্রাইভার কইরা এই মানুষটার সহযোগিতার হাত যদি আমার বাড়াইয়া দিত না 1.5 লাখ টাকা সাহায্য করতো না কে আমি ZIslam লেখাপড়া করার লাগে ডিগ্রি লাগে আমি বিদেশও যাইতাম পারি না অত টাকার মালিকও হইতাম পারি না জানুন নি ভাই সাহেব প্রত্যেকটা সফল মানুষের পিছে একজন মানুষের হাত থাকে হে হইল প্রকৃত নায়ক অথবা নায়িকা অথচ আমরা তারারে চিনি না আমরা যে সামনে আছে যে মূল হিরো তারা লইও আত্মালি দেই আত্মালি বাজায় ও মানুষটা তিল তিল করিয়া 1.5 লাখ টাকা জমা করছি একটা স্বপ্ন দেখছিল লাগান একটা সিএনজির মালিক হইতো আগে ফোরার সিএনজি চালাইতো কিন্তু আমার লেখাপড়া করাইবার লাগে মানুষটার স্বপ্ন ভাঙ্গে আমার স্বপ্ন করছে ও গাড়িটা আমি পয়লা রুজি করিয়া জোর করিয়া আমি গাড়ি লইয়া দিছি তাই লইতে আসলা না কিন্তু ভাইসা আমরা বর্তমান সমাজের মানুষ অত বেশি অকৃতজ্ঞ এই ধরনের মানুষের উপকারের কথা মনে রাখা তো দূরের কথা তারা অবহেলা করে ঘৃণা করে দূরে করে রাখে কিন্তু আমরা জায়গার থাকি আমরা উচিত হইল এই ধরনের উপকারীরে সারা জীবন মাথা তুলিয়া রাখা আমি আমার জিন্দেগি তাদের ভাও তৈয়া যদি দেহের মাঝে টান দিন আমি শুধু করতে পারতাম না শুধু করতে পারতাম না